আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা দুবাই যাওয়ার স্বপ্ন দেখছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো 2025 সালের দুবাই ভিসা প্রসেসিং নিয়ে বিস্তারিত, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কথা বলবো পর্যটন ভিসা নিয়ে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা আবার চালু করা হয়েছে। ভিসার মেয়াদ সাধারণত 30 দিন বা 90 দিন হয়ে থাকে। আপনি চাইলে সিঙ্গেল অথবা মাল্টিপল এন্ট্রি ভিসা নিতে পারেন। ভিসা নেওয়ার জন্য যা যা প্রয়োজন হবে: কমপক্ষে 6 মাস মেয়াদি পাসপোর্ট, একটি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক স্টেটমেন্ট সাধারণত 6 মাসের, রিটার্ন টিকিট বুকিং, হোটেল বুকিং অথবা আমন্ত্রণপত্র। আর এগুলো করতে আপনাকে যেতে হবে অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে অথবা আমিরাতের অফিসিয়াল অনলাইন পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। এবার আসি চাকরির জন্য ভিসার কথায়। 2025 সালে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা আবার চালু করেছে। তবে এই ভিসা পাওয়ার জন্য আপনাকে আগে দুবাই থেকে একটি চাকরির অফার লেটার পেতে হবে। কাজের ভিসা প্রসেস সাধারণত কোম্পানি করে দেয়। আপনি চাইলে দুবাইয়ের ভালো কোনো কোম্পানির সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কোম্পানিকে কিছু বৈধ কাগজপত্র আপনাকে পাঠাতে হবে, যেমন বৈধ পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স যদি প্রয়োজন হয়, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। কোম্পানি আপনার জন্য একটি লেবার কন্ট্রাক্ট এবং এন্ট্রি পারমিট ইস্যু করবে। এরপর ইউএইতে গিয়ে মেডিকেল ও আইডি প্রসেস করে রেসিডেন্স ভিসা পাবেন। সাধারণত একটি ট্যুরিস্ট ভিসার খরচ পড়ে 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। এজেন্সি ভেদে ভিন্ন হয়। কর্মসংস্থান ভিসার খরচ বেশিরভাগ সময় কোম্পানি বহন করে। এগুলো প্রসেসিং করতে 3 থেকে 10 দিন সময় লাগে। তবে সাবধানে থাকবেন, ভুয়া এজেন্সির ফাঁদে পড়বেন না। সবসময় যাচাই করা ট্রাভেল এজেন্সি বা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করবেন। ভিসা পাওয়ার পরও ইমিগ্রেশন অফিসার চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাই সব কাগজপত্র অবশ্যই সাথে রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি দুবাই যেতে চান তাহলে এই তথ্যগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।